আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ফার্স্ট বেঞ্চে যারা আছো স্কুলের, একটু হাত তোলো। ওকে, ঠিক আছে। তো আমরা আগের দিন কি করেছিলাম একবার দেখে নিই। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম, তাহলে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর তার সমন্বিত সূত্র। সমন্বিত সূত্র কি ছিল? না, এটা পিভি বাই টি সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। কি ছিল? না, পিভি বাই টি সমান কে। এখান থেকে কি লিখতে পারি? না, পিভি সমান কে টি। ঠিক আছে, এইটা আমাদের লাস্ট সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা চার্লসের সূত্র দিয়ে যে অঙ্ক বা বয়েলের সূত্র দিয়ে দুটোই আমরা এটা দিয়ে করতে পারবো। ঠিক আছে, এইবার এখানে আসছে একটা জিনিস, সেটাকে কি বলে? না, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলবো? না, আদর্শ গ্যাস বলছে না যে সমস্ত গ্যাস সব অবস্থাতে, সব অবস্থা মানে যাই প্রেসার হোক, যাই টেম্পারেচার হোক এবং যাই আয়তন হোক, তিনটের যাই ভ্যালু হোক না কেন, সব অবস্থাতেই কি হবে? না, ওই যে গ্যাসটা কি করবে? না, এই ইকুয়েশনটা ফলো করবে, বা এই ইকুয়েশনটা যে পিভি সমান কনস্ট্যান্ট ইনটু টেম্পারেচার, এই ইকুয়েশনটা ফলো করবে। তাকে আমরা কি বলবো? সেই সমস্ত গ্যাসকে বলবো আমরা আদর্শ গ্যাস। ঠিক আছে, সরল ভাষায় কি বলবো আমরা? না, যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে। সিম্পল আমাদের সংজ্ঞা এটাই, যে যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই, সব অবস্থা মানে টেম্পারেচার, প্রেসার এবং ভলিউম, আয়তন, চাপ এবং উষ্ণতা, এই তিনটের যাই মান হোক না কেন, সব অবস্থাতেই কি হবে? না, গ্যাসটা এই ইকুয়েশনটা মেনে চলবে। যদি চলে, তাহলে সেই সমস্ত গ্যাসকে কি বলবো আমরা? আদর্শ গ্যাস। ঠিক আছে, যেমন কি? যেমন ধর, আমি ধরছি অ্যাজ এ এক্সাম্পল অক্সিজেন। অক্সিজেন যদি যে কোনো অবস্থাতেই এই ইকুয়েশনটা মেনে চলে, তাহলে অক্সিজেনকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস। ঠিক আছে, যদি অক্সিজেন হয় না, তো বলছি অ্যাজ এ এক্সাম্পল, কোনো যদি গ্যাস যদি মেনে চলে, তাকে বলবো আমরা আদর্শ গ্যাস। এইবার ধরো, আমরা কি জানি? যে ধরো চাপ যদি আমরা স্থির রাখি, ঠিক আছে, আচ্ছা বলো, চাপ স্থির রাখলে বাকি কি কি থাকছে? না, ভি আর টি। এদের দুজন কিভাবে বিহেভ করবে বা কিভাবে পরিবর্তন হবে বলো কেউ একজন? চাপ যদি স্থির থাকে, তাহলে আয়তন আর উষ্ণতা, এই দুটো কিভাবে চেঞ্জ হবে বলো কেউ একজন, মাইক নাও। কোন কোন স্কুল আছে দেখি? বাঁশবেড়িয়া, নসিগ্রাম, নবাবগঞ্জ, নিমপিট, বেরগ্রাম, জগদীপা। কোন একজন স্কুল বলো। ভুল হলে কিছু বলবো না, জাস্ট আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি তোমরা কি শিখলে বা কোথায় গন্ডগোল আছে সেটা একটু জানবো। যে যদি আমি প্রেসারটা যদি আমি স্থির করি, ফিক্সড করে দিই, তাহলে টেম্পারেচার আর ভলিউম কিভাবে চেঞ্জ হবে বলো? আচ্ছা, অ্যান্সার না জানলেও হবে, কোন একটা স্কুল মাইক নাও। বাঁশবেড়িয়া বা নসিগ্রাম, নবাবগঞ্জ, নিমপিট, কেউ একজন মাইক নাও। হ্যাঁ, নসিগ্রাম কিছু একটা বলছে, বলো। আচ্ছা, ভি প্রপোর্শনাল টু টি কেন হচ্ছে? এবার আমরা ইকুয়েশন থেকে দেখবো। ঠিক আছে, পিভি সমান কে টি। এবার বলো কিভাবে হচ্ছে বলো। দেখো আমি বলছি কিভাবে দেখবে, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো। তাহলে এখানে কেটা কি?
কে ছিল আমার ধ্রুবক, রাইট, মানে কনস্ট্যান্ট, এটা পরিবর্তন হচ্ছে না। এখন আমি কি বললাম যে পিটাও স্থির, এটাও যদি স্থির হয় তাহলে পিটাকে আমি উল্টো দিকে নিয়ে যেতে পারি, কনস্ট্যান্ট দুটোর গুণ বা ভাগ যাই হোক না কেন সেটাও কি হবে, ধ্রুবক, রাইট। এবার এই ধ্রুবকটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে, না আমরা জানি কনস্ট্যান্টটা তুলে দিলে বাকি প্যারামিটার দুটো প্রপোর্শনাল হয়ে যায়। এইভাবে আমরা ইকুয়েশন গুলোকে ইন্টারপ্রেট করতে পারি বা ভাবতে পারি, ঠিক আছে। তাহলে আমার কি হবে, না আয়তন আর উষ্ণতা দুজন কি, না প্রপোর্শনাল হবে। এইবার ধরো আমি টেম্পারেচার টি যদি কমাতে থাকি, ঠিক আছে, তাহলে কি হবে, কি দেখতে পাবো, উষ্ণতা যদি আস্তে আস্তে আমি কমাতে থাকি তাহলে কি হবে, বলো কোন একজন স্কুল বলো। আয়তন কমবে। আচ্ছা, এবার যদি আমি উষ্ণতাটাকে 0 কেলভিন করে দিই, তাহলে উষ্ণতা ধরো কমতে কমতে টি এর ভ্যালু হয়ে গেল 0 কেলভিন, তখন কি হবে, আয়তন শূন্য হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হয়, আয়তন শূন্য হওয়ার আগেই কি হয়, না যখনই আমরা টেম্পারেচার বা উষ্ণতাটা যখন কমাতে থাকি, গ্যাসটা কি হয়, না গ্যাসটা তরলে পরিণত হয়ে যায়, ঠিক আছে। উষ্ণতা যত টি আমরা কমাতে থাকি তখন কি দেখা যায়, না একটা টেম্পারেচারের পরে কি হয়, না গ্যাসটা তরলে পরিণত হয়ে যায়, রাইট। তাহলে কিন্তু আমরা ইকুয়েশন দেখছি কার, আমরা দেখছি গ্যাসের ক্ষেত্রে, বাট একটা টেম্পারেচারের পরে যদি তরল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আমরা ওই গ্যাসের ইকুয়েশনটা ইউজ করতে পারবোই না, ঠিক আছে। তখন কি হয়, না গ্যাসটার গ্যাস থাকলো না, তরল হয়ে গেল, ঠিক আছে। সেক্ষেত্রে কি, না ওই গ্যাসটা এই পিভি সমান কেটি এই ইকুয়েশনটার মেনে চলছে না, রাইট। এটা গেল একটা কন্ডিশন কি, না যখন আমি পি স্থির রেখে টেম্পারেচার কমাচ্ছি, এটা একটা কন্ডিশন। দুই, উষ্ণতা স্থির রাখলাম, টি স্থির। এবার বলো পি আর ভি এর মধ্যে কিভাবে রিলেশন হবে, এই দুটোর মধ্যে একই রকম ওই ইকুয়েশনটা থেকে দেখো কি হবে, যে উষ্ণতা স্থির রাখলাম তাহলে চাপ আর আয়তনের মধ্যে কিভাবে পরিবর্তন হবে, এখানে ইকুয়েশন নাও, পিভি সমান কেটি, এখানে পরিবর্তন কার হচ্ছে না বলো, তোমরা বলো আমি লিখছি। পি প্রপোর্শনাল টু 1/v, এটাকে এইভাবে দেখো, প্রপোর্শনাল পি প্রপোর্শনাল 1/v মানে আমরা ভি কেও লিখতে পারি 1/p হিসাবে, রাইট, সেম জিনিস তো। হ্যাঁ কি না বলো, যে পি যদি প্রপোর্শনাল টু 1/v হয় তাহলে কি ভি প্রপোর্শনাল 1/p হবে। আচ্ছা, হলো। তাহলে আমার এখানে উষ্ণতা স্থির, এবার ধরো আমি চাপ বাড়াতে আছি, চাপ বাড়াচ্ছি, তাহলে ভি কি হবে, ভি কমতে থাকবে। এবার ধরো চাপ আমি ইনফাইনাইট করে দিলাম, তাহলে কি হবে, না ইনফাইনাইট যদি করে দিই মানে প্রচুর চাপ দিলাম তখন কি হবে, না আগের মতো, আগে যেমন টেম্পারেচার কমানোর জন্য ভলিউমটা 0 হয়ে যাচ্ছিল, এখানে টেম্পারেচার কমানোর জন্য ভিটা 0-র দিকে যাচ্ছিল, সেই রকম এখানে চাপ বাড়ালে ভি 0-র দিকে চলে যাবে। কিন্তু বাস্তবে কি দেখা যায়, না উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের যদি আমি চাপ আস্তে আস্তে বাড়াতে থাকি, সেই গ্যাসটা কি হয়, না সেম আবার তরলে পরিণত হয়ে যায়, ঠিক আছে। তাহলে টি স্থির রেখে আমরা যদি পি এর ভ্যালু এক্ষেত্রে কি বাড়াবো, দু ক্ষেত্রে কি হয়, না
ভলিউম কমতে থাকে। এটা যদি আমরা কম্প্যাক্ট ফর্মে লিখি তাহলে কি, না ভি কমতে থাকে। তাহলে উষ্ণতা কমাই বা প্রেসার বাড়াই, ভলিউম কমতে থাকে, এবং একটা কাট অফের পরে কি হয়, না গ্যাসটা তরলে পরিণত হয়ে যায়, রাইট? এবার যেহেতু আমাদের এই ইকুয়েশন পিভি সমান কেটি, এটা কিসের জন্য, গ্যাসের জন্য প্রযোজ্য। তাই যখনই তরল হয়ে যাচ্ছে তখন এই ইকুয়েশনটার মেনে চলবে না। তখন আমরা কি বলবো, ওই গ্যাসটাকে কি আদর্শ গ্যাস বলবো আর আমরা? তোমাদের কি মনে হয় বলো, ওই গ্যাসটাকে কি আমরা আর আদর্শ গ্যাস বলবো? কারণ আদর্শ গ্যাসের সমীকরণ আমরা, সূত্র আমরা কি বলেছিলাম, যে যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই পিভি সমান কেটি মেনে চলে। কিন্তু এখানে তো সব অবস্থাতে তো মেনে চলছে না। কারণ আমি যখনই উষ্ণতা একটা লেভেলের পরে কমাচ্ছি বা প্রেসার বাড়াচ্ছি, তখন দেখছি কি, না তার আয়তনটা চেঞ্জ হতে হতে এটা কি গ্যাস থেকে তরল হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেই সমস্ত গ্যাস এই রকম জিনিস মেনে চলে, আদর্শ গ্যাসের মতো বিহেভ করে না, তাদেরকে কি বলবো, না তাদেরকে বলবো আমরা বাস্তব গ্যাস। ঠিক আছে, রিয়েল গ্যাস। ঠিক আছে, তাহলে বাস্তব গ্যাস কাকে বলবো আমরা, না যে সমস্ত গ্যাস, যে সমস্ত গ্যাস খুব নিম্নচাপ বা উচ্চ উষ্ণতা ছাড়া পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে না, তারা বাস্তব গ্যাস, রাইট? আচ্ছা, তোমরা এটা একবার পড়ো, পড়ে দেখো তোমরা বুঝতে পারলে কিনা, আমরা যেগুলো ডিসকাস করলাম তার সাথে এটা ম্যাচ করছে কিনা। তাহলে আচ্ছা, এবার আমরা সংজ্ঞাটার সাথে আমরা উপরে যেটা এটা আলোচনা করলাম এটার ম্যাচ করাই। তাহলে কি বলছে, না যে সমস্ত গ্যাস খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া এই সূত্র মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে। কেন এটা ছাড়া হয় না, না কারণ আমরা দেখেছি যে বাস্তব গ্যাস কি, উচ্চ উষ্ণ, উচ্চ চাপ, এটা যেটা আছে উচ্চ চাপ, উচ্চ চাপে মেনে চলে না। তাহলে এখানেও দেখো লেখা আছে কি, নিম্নচাপ, নিম্নচাপে তার মানে মেনে চলে, উচ্চ চাপে মানে না কিন্তু নিম্নচাপে মানে, সেটা কে, সেটাই বাস্তব গ্যাস। এবং উচ্চ উষ্ণতা, নিম্ন উষ্ণতাতে কি মেনে চলে না, কারণ এখানে টেম্পারেচার কমাচ্ছি, নিম্ন উষ্ণতাতে মেনে চলে না। তো এখানে কি হচ্ছে, তার মানে উচ্চ উষ্ণতাতে মেনে চলে। তাহলে সেই জন্য যে সমস্ত গ্যাস নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়া এই সমীকরণটা মেনে চলে না, তারাই হলো বাস্তব গ্যাস। ঠিক আছে, এইবার তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, আদর্শ গ্যাস কাকে বলে এবং বাস্তব গ্যাস কাকে বলে। আর এই পিভি সমান কেটি, এইটাকে এখন আমরা কি বলবো, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, এটা এখনকার মতো, এবার এর মধ্যে আবার চেঞ্জ হবে, সেটা পরবর্তীকালে দেখবো। এখন হচ্ছে আমার কাছে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে এটাই, যে পিভি সমান কেটি, এইটা। এই পর্যন্ত বোঝা গেছে, তাহলে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার আগে ফার্স্ট একটা আমাদের কাছে কোয়ান্টিটি একটা আছে, তার আমরা সংজ্ঞাটা দেখব, যাকে কি বলে, মোলার আয়তন। কিছু যদি না বোঝা যায় আমাকে জিজ্ঞেস করো, আমি বলছি। তোমাদের যদি কেউ কেউ বুঝতে না পারো কোনো কিছু, আমাকে জিজ্ঞেস করো, আমি রিপিট করব।
আচ্ছা, মোলার আয়তন কাকে বলে? না, ধরো আমরা কি রেখেছিলাম এতক্ষণ, যে আমরা যে তিন চারটে সূত্র যে দেখলাম, বাস্তব গ্যাস সমীকরণ বা ধরো চার্লসের সূত্র, বয়েলের সূত্র, সেখানে একটা জিনিস কি ছিল না, এম, গ্যাসের ভর, এটা কি ছিল, স্থির ছিল, রাইট? এই জিনিসটা আমরা সবসময় কি দেখেছি, এটা স্থির ছিল। এইবার বলছে যে ধরো কোন একটা নির্দিষ্ট চাপ, ধরো টি উষ্ণতা, সরি, নির্দিষ্ট একটা উষ্ণতা টি আর একটা চাপ পি, এটা ধরো স্থির আছে, ঠিক আছে? এই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ধরো কোনো একটা গ্যাসের যদি আমরা 1 মোল অণু নিই, এবার 1 মোল কাকে বলে সেটা আমি পরে বলছি। যদি 1 মোল আমি যদি অণু নিই, ঠিক আছে, তার যে আয়তন, 1 মোল অণুর যে আয়তন, তাকে কি বলবো আমরা, মোলার আয়তন, ঠিক আছে? তাহলে একটি নির্দিষ্ট নির্দিষ্ট উষ্ণতা আর চাপ, উষ্ণতা আর চাপ, চাপে কি না কোনো গ্যাসের 1 মোল অণুর যে আয়তন, তাকে বলে মোলার আয়তন। তার মানে কি না, ধরো আমার কাছে একটা বক্স আছে, রাইট? এই বক্সের মধ্যে আমার, ধরো এই বক্সের টেম্পারেচার আমি রাখলাম ধরো টি, আর বক্সের প্রেসার রাখলাম ধরো পি। মানে ধরো একটা বেলুন আছে, বেলুনের বাইরে ভেতরের টেম্পারেচার, বাইরের টেম্পারেচার, মানে আমাদের ধরো এখন যেরকম উষ্ণতা চলছে, যদি ধরো 27 ডিগ্রি বা 30 ডিগ্রি, এরকম একটা উষ্ণতায় আছে, এবং তার মধ্যে একটা চাপ আছে, ঠিক আছে? চাপটা আমি বাড়াচ্ছি না বা কমাচ্ছি না। এইবার আমি এর মধ্যে কি করলাম, ওই গ্যাসটা তো আছে, গ্যাসের মধ্যে আমি ধরে নিলাম যে 1 মোল অণু আছে। 1 মোল অণু মানে কি না, এই 1 মোলের একটা কাউন্ট আছে, সেই কাউন্টটা কত সেটা আমি পরে আসছি, যেটাকে বলে অ্যাভোগাড্রো নাম্বার। ধরো সেই 1 মোল আমি অণু আছে, 1 মোল অণু মানে এর মধ্যে ওই সংখ্যক পার্টিকেল আছে বা গ্যাসের কণা অণু আছে, ঠিক আছে? এবার সেই পরিমাণ গ্যাসের অণু যদি আমি ওর মধ্যে রাখি, তাহলে আমি বলতেই পারবো যে ওর আয়তন কত হবে, উইথাউট, মানে আমি এখানে মেজার, আয়তন মেজার না করেই বলে দিতে পারবো যে এর আয়তন কত হবে, রাইট? সেই যে আয়তনটা, সেই আয়তনটাকে কি বলে না, সেই আয়তনটা মানে কি, এই কন্টেনারটার যে আয়তন, কারণ যেহেতু কন্টেনারের মধ্যে গ্যাস আছে, আয়তন এখানে মোলার আয়তন মানে এরকম নয় যে ধরো আমার এখানে ধরো 25টা পার্টিকেল আছে বা গ্যাসের কণা, সেই 25টাকে এক জায়গায় জড়ো করলাম, তার যে আয়তন, সেটা কিন্তু নয়। এটা ভালো করে বোঝো, যে ওই পার্টিকেল গুলোর আয়তন নয়, পার্টিকেল গুলো ওই কন্টেনার বা বাক্সের মধ্যে যতটা আয়তন জুড়ে আছে, মানে ওই বাক্সের যে আয়তন, সেটাই হচ্ছে মোলার আয়তন, রাইট? পার্টিকেল গুলোর আয়তন নয়, পার্টিকেলটা যতটা জায়গা জুড়ে ওই যে দৌড়াদৌড়ি করছে বক্সের ভেতরে, সেই আয়তনটাকে বলে কি, তাকে বলে মোলার আয়তন। এইটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে আমরা নেক্সটটাতে যাব। যে একটা নির্দিষ্ট উষ্ণতা আর চাপে কোন একটা কন্টেনারের মধ্যে আমি 1 মোল যদি আমি অণু রাখি, তাহলে তাই সেই কন্টেনারটার যে আয়তনটা, সেই আয়তনটাই ধরা হবে কি, মোলার আয়তন। বুঝতে পেরেছো? নসিগ্রাম, তোমাদের মাইকটা অফ রাখো, যখন আমি বলবো তখন অন করো। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, মোলার আয়তন আমরা বুঝলাম, ঠিক আছে? এইবার দেখা গেছে কি, ধরো, আচ্ছা, এইটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমাকে বলো যে এন, মোল গ্যাসের আয়তন যদি ভি হয়, ঠিক আছে, তাহলে ওই গ্যাসের মোলার আয়তন কত হবে? এটা বলো তো কি হবে। এন মোল গ্যাসের আয়তন ভি,
তাহলে ওই গ্যাসের মোলার আয়তন কত হবে? এখানে কি একটা জিনিস কি আছে, না চাপ আর উষ্ণতাটা স্থির। বলো কি হবে? এন মোল গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে ওই গ্যাসের মোলার আয়তন কত হবে? কোন একটা স্কুল? 22.4 লিটার। কত হবে? 22.4 লিটার। 22.4 কোথায় ছিল? আমি তো ওটা বলিই নি। এখানে তো 22.4-এর কোনো গল্পই নেই। আমি বললাম যে এন মোল গ্যাস আছে, তার আয়তন ভি, তাহলে মোলার আয়তন কত হবে? আগে বলো মোলার আয়তনের সংজ্ঞাটা কি ছিল, একবার বলো দেখি। মোলার আয়তন কি ছিল? নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন, শ্রীরামপুর গার্লস, বাঁশবেড়িয়া চকদীপা নবাবগঞ্জ। তোমাদের কেউ একজন মাইক অন করো, দিয়ে বলো যে এক মোল গ্যাসের মোলার আয়তন যে বলেছিলাম আমি সংজ্ঞাটা, সেটা কি ছিল? মোলার আয়তনের সংজ্ঞাটা বলো একবার কেউ। স্থির চাপে উষ্ণতা 1 মোলে কোনো গ্যাসের আয়তনকে মোলের আয়তন বলে। আচ্ছা, এক মোল স্থির চাপ ও উষ্ণতায় টি আর পি দুটো স্থির, তাহলে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে মোলার আয়তন, রাইট? হ্যাঁ। তাহলে আমি এখানে কোশ্চেনটা কি বলেছি? কোশ্চেনটা কি আছে এখানে? কোশ্চেনটা পড়ো। আরে কোশ্চেনটা পড়ো, মাইকে বলো। কে মাইকটা নিয়েছিল? তুমি কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা কি আছে একবার বলো। সবাই কেমন একটা ঠাকুরের মতো বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। এরকম করলে তোমরা বেকার বেকার শুধু সময় নষ্ট করবে, কিছু লাভ হবে না। যদি পড়ে নিয়ে থাকো তাহলে যদি বলতে না পারো তাহলেও তো বেকার। আর যদি তোমরা এখনো যদি পড়ছো বা শুনছো দিয়ে বলতে পারছো না, তাহলেও বেকার। আমি তোমাদেরকে তো কিছু বলছি না, তোমরা তো জাস্ট কোশ্চেনটা যেটা বলছি সেটা তো পড়তে পারো। বাংলা পড়তে পারো না, আমি জানি আমার হাতের লেখা খারাপ,
কিন্তু এতটাও খারাপ নয় যে পড়া যায় না। ঠিক আছে, ছাড়ো। তাহলে আমরা জানি কি, না আমরা মোলার গ্যাসের আয়তনের মোলার আয়তনের সংজ্ঞা কি পেলাম, না এক মোল গ্যাসের আয়তন হচ্ছে যখন টি আর পি স্থির, তখন তাকে আমরা মোলার আয়তন বলি। আমি এখানে কোশ্চেনটা কি বলেছি, না আমার এন মোল গ্যাসের আয়তন ভি, ঠিক আছে। কিন্তু আমার মোলার আয়তনের জন্য কত লাগবে, এক মোল। তাহলে এক মোলের আয়তন কত হবে, না ভি বাই এন। তাহলে ওই গ্যাসের মোলার আয়তন কত, ভি বাই এন। সিম্পল ছিল এটা, মানে এর মধ্যে কোনো রকেট সায়েন্স কিছু ছিলই না, যে আমি এন মোলের জন্য বলেছি তাহলে এক মোলের জন্য কত হবে, সেটাই তার মোলার আয়তন, এটাই হবে মোলার আয়তন ওই গ্যাসের। তো যেটা দেখা গেছে, যেটা দেখা যায় পরীক্ষা করে, সেটা কি দেখা যায়, না এসটিপি তে। এসটিপি মানে কি, এটার ফুল ফর্ম পরীক্ষাতে আসে। এটাকে বলে যে প্রমাণ উষ্ণতা ও চাপ, বাংলায় যদি বলো, এবং ইংলিশে কি বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটাকে কি বলে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এর ভ্যালু কত হয়, না 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, আর কি হয়, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে পি। এই দুটো, এই দুটোকে কি বলে, না এসটিপি ভ্যালু, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো দেখা গেছে কি, না প্রায় সমস্ত গ্যাসীয় পদার্থে, ঠিক আছে, যে কোনো গ্যাসকে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপে যদি রাখি, রাইট, এবং আমি যদি 1 মোল, যে কোনো গ্যাসের 1 মোল যদি নিই, কি দেখা যায়, না সমস্ত গ্যাসের ক্ষেত্রেই তাদের আয়তন কি হয়, মোলার আয়তন যেটা হয় 22.4 লিটার, রাইট। তার মানে আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ারিক চাপে যদি 1 মোল গ্যাস নিই, তাহলে সেই গ্যাসের আয়তন সবসময়, যে কোনো গ্যাসের আয়তন কি হবে, 22.4 লিটার। এটা কি, না এসটিপি তে ভ্যালু, মোলার আয়তন, এসটিপি তে মোলার আয়তন। ঠিক আছে, এইখান পর্যন্ত আমরা করলাম। লাস্ট আমাদের দুটি জিনিস বাকি আছে, অ্যাভোগাড্রোর প্রকল্প আর গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। এ দুটো হলে কি হবে, আর আহ আদর্শ আর বাস্তব গ্যাসের দুটোর মধ্যে কি কি ডিফারেন্স আমরা দেখতে পাই, এই দুটো করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, তো নেক্সট আই থিঙ্ক লাস্ট আর একটা ক্লাস হলে হয়তো আমরা এটা শেষ করতে পারবো। তারপর আমি চেষ্টা করব আর একটা নেক্সট ক্লাসে আমরা একটা এক্সাম নেওয়ার, যেখানে শর্ট কোশ্চেন আর কিছু কিছু নিউমেরিক অঙ্ক থাকবে, যেগুলো আমি করিয়েছিলাম সেই ধরনেরই, যেগুলো চার্লসের সূত্র, বয়েলের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ, এগুলো থেকে করা যাবে। এই ধরনের কিছু জিনিস আমরা করব, রাইট। তো আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। তো নেক্সট আবার নেক্সট বুধবার। আর স্যাররা যিনি আছেন, স্যার বা ম্যাডাম, আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন।